অন্তর্বর্তী সরকারকে আগামী 15ই জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারির আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে তারা গত জুলাই আগস্টে গণহত্যার জন্য শেখ হাসিনার দ্রুত বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবি জানান। তারা গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা, সব ধরনের সিন্ডিকেট থেকে মুক্তি, বিদেশে পাচার করা অর্থ ফেরত এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান। আমি যদি আমার দেশ পত্রিকার একটা হেডিং পড়ি, যে গত মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিয়ে এই দাবি জানান ছাত্র সমন্বয়করা। সমাবেশে হাজার হাজার ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। ছাত্ররা বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলোর আলোচনার সঙ্গে পরিপ্রেক্ষিতে যে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল ইসলাম জানিয়েছেন যে সরকারি উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র জারি করব, এটাকে তারা সাধুবাদ জানিয়েছে এবং সেই সঙ্গে তারা সরকারকে আগামী 15 দিনের মধ্যে আলটিমেটাম দিয়েছে যে আগামী 15 দিনের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এবং সেই সাথে শেখ হাসিনাকে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এখন মূল প্রশ্নে আসে, আসলে কি সরকার এই যে জুলাই আগস্ট বিপ্লবের যে ঘোষণাপত্র জারির যে কথা দিয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ঘোষণা করবে, আসলে কি সেটা কি সম্ভব? হ্যাঁ, সেটা সরকারের পক্ষে সম্ভব এবং সরকারকে এই ঘোষণাপত্র জারি করতেই হবে। এর বাহিরে অন্য কোনো সুযোগ নেই। এর সুযোগ নেই কারণ হলো, গতকাল দল মত নির্বিশেষে ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে তারা যেভাবে 5ই আগস্টের আগে যেভাবে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে তাজা রক্ত দিতে দ্বিধাবোধ করেনি, সেইভাবে যে এই 5ই আগস্টের পরে এই যে একটা পরিবর্তন আসছে, এই পরিবর্তনের মাধ্যমে যে 72-এর যে সংবিধান রয়েছে, সেই সংবিধানকে পরিবর্তনের সময় এসেছে। আর এটা স্পষ্ট হয় গতদিন যে শহীদ মিনারে যে মার্চ ফর ইউনিটি হয়, মার্চ ফর ইউনিটিতে সর্ব শ্রেণীর মানুষ উপস্থিত ছিল, শুধু সাধারণ ছাত্র না, আমজনতারাও উপস্থিত ছিল, সেটা দলমত নির্বিশেষে। সেখানে উপস্থিত বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, যুব দল, যুব অধিকার পরিষদ, যুব জামায়াত, মোটামুটি সব দলেরই একটা অংশগ্রহণ ছিল এবং হাজার হাজার মানুষের উপস্থিতি হয়েছিল। এটা সরকারকে পারতে হবে। এটা সরকার যদি না করে তাহলে যেই লাউ সেই কদুই রয়ে গেল। কারণ এই 72-এর সংবিধানের নানান অসঙ্গতি আছে। এই অসঙ্গতিকে মুজিববাদকে কবর দিতে হবে। মুজিববাদকে যদি কবর না দেওয়া হয় তাহলে এই যে বিপ্লবীরা, এই যে বর্তমান যে রাজনৈতিক দল, এই যে ছাত্ররা যদি আবার কোনো দিন এই ফ্যাসিস্ট শেখ হাসিনা আবার কোনো দিন ফিরে আসে, তাহলে এদেরকে প্রথমে এই যে বিভিন্ন রাজনৈতিক দল, বিপ্লবীরা সবাইকেই ফাঁসির মঞ্চে উঠতে হতে পারে। আর সেই জন্য 72-এর সংবিধানের যে অসঙ্গতিগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করতে হবে এবং এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করতে হবে। আদারওয়াইজ সরকারেরও কোনো বিকল্প নেই। সেই জায়গাটায় সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে একটা ঘোষণাপত্র জারি করা এবং যে যে জায়গায় সংস্কার করা দরকার সেই জায়গায় সংস্কার করা এবং যারা এখনও আহত হয়ে হসপিটালের বেডে যারা কাতরাচ্ছে তাদের চিকিৎসার ব্যাপারে আরও সরকারকে সচেতন হওয়া এবং নিহত পরিবারকে সর্বোচ্চ সহায়তা দান করা। কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু এখনও যায়নি। গতদিন যেরকম প্রোগ্রামে অংশগ্রহণ নেওয়াকে কেন্দ্র করে
বাগেরহাটের মোল্লারহাটে একটা হামলা হয়, তারপরে প্রোগ্রাম শেষে ফিরে যাওয়ার